ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ১২ই এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সামিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা তসলিমা খাতুন এবং জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। ২ দিনব্যাপী এই মেলায় উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিপণ্য স্টলের মাধ্যমে প্রদর্শন করছে। যে স্টুডেন্টরা জানে বিজ্ঞান সম্পর্কে জানে, সে চিন্তা করতে শেখে, সে আবিষ্কার করতে শেখে, সে দেশটাকে ভবিষ্যতের বিজ্ঞানের পথে নিয়ে যেতে পারে। আমরা এখন আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, কৃষি থেকে আমরা শিল্পের দিকে বেশি অগ্রসর হচ্ছি। আগে আমাদের ৭২ সালের পর থেকে আমাদের দেখা যায় তো অর্থনীতিতে কৃষির অবদান বেশি। এখন ধীরে ধীরে সেটা আমরা শিল্পের দিকে নিয়ে যাচ্ছি, এরপরে স্বাস্থ্য, তারপরে এখন কৃষিতে চলে গিয়েছি। তো আমাদের যেহেতু শিল্পের দিকে অগ্রসর হচ্ছে, এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই বিজ্ঞানটা গুরুত্বপূর্ণ। বর্তমান প্রজন্মের আসক্তি হচ্ছে মোবাইল, অনেকের মাদক। এই মোবাইল এবং মাদক আসক্তি থেকে বের হয়ে আমাদেরকে অধ্যয়ন করতে হবে, বই পড়তে হবে। সে বই যে কোনো ধরনের হতে পারে, উপন্যাস হতে পারে, বিজ্ঞান বিষয়ক হতে পারে, যে কোনো ধরনের বই পড়তে হবে। বই পড়লে আমরা আমাদের অজ্ঞতাকে জানতে পারবো। অধ্যয়নটা বাড়াতে হবে, অন্য কাজের পাশাপাশি আমাদেরকে অধ্যয়নটা বাড়াইতে হবে, যাতে আমরা নিজের অজ্ঞতাকে জানতে পারি, নতুন কিছুকে জানতে পারি। নতুন কিছু জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে, নিজেকে সবসময় প্রশ্ন করতে হবে, কি, কেন, কিভাবে মধ্যে থাকতে হবে। যার যত আগ্রহ জানার প্রতি বেশি আছে, সে তত বেশি নতুন কিছু উদ্ভাবন করতে পারবে, আবিষ্কার করতে পারবে। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, নিজের ভিতর স্বপ্নটাকে জাগ্রত করতে হবে। এই স্বপ্ন যদি আমরা না দেখতে পারি, তাহলে আসলে শুধু এই পড়ালেখা করে একটা চাকরি করব, সংসার করব, মরে যাব, এই ধরনের চিন্তাধারা ছাড়া আর কিছু আসবে না। আমাদেরকে স্বপ্নের ভিতর থাকতে হবে, কল্পনা শক্তিকে জাগ্রত করতে হবে। যে কোনো বিষয় নিয়ে আমাদের কল্পনার মধ্যে রাখতে হবে, এই জিনিসটা কেন হলো, কিভাবে হলো, পরবর্তীতে কিভাবে উন্নয়ন করে আরো জনসাধারণের জন্য কাজে লাগানো যায়, এই কল্পনা থাকতে হবে। আমাদের বিখ্যাত বিজ্ঞানী সবাই চিনি আইনস্টাইন, উনি বলেছিলেন যে কল্পনা জ্ঞানের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে জ্ঞান অর্জন করব, এই জ্ঞানের থেকেও কল্পনাটা শক্তিশালী। এই জন্য আমাদেরকে কল্পনা শক্তি বাড়াতে হবে, যে কোনো বিষয় নিয়ে কল্পনা থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। আইনস্টাইন আরো একটা কথা বলেছিলেন যে যত বেশি ভুল করে, সে তত বেশি জানার চেষ্টা করে।